বন্ধুরা, গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কোকিল পেয়ারী জমিদার বাড়ি এবং উকিল বাড়ি। এই বাড়ি দুটি সম্পর্কে অনেক অজানা তথ্য জেনেছেন। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আপনাদের আরও দুটি বাড়ি সম্পর্কে জানাবো। আমি এখন যে ভবনের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জজ বাড়ি। এই বাড়িটি কিন্তু অন্যান্য বাড়ি থেকে সবচেয়ে নান্দনিক এবং সুন্দর। জজ বাড়ি প্রবেশের পূর্বেই এর সীমানা প্রাচীর ও প্রধান ফটকটি আমার নজর কাড়ল। বাড়িটা দেখেই মনে হলো ভিতরটা না জানি কত সুন্দর। বন্ধুরা, এটি হলো জজ বাড়ি। এর পূর্ব নাম হলো ব্রজনিকেতন। ইতিহাস থেকে জানা যায় যে প্রায় 200 বছর পূর্বে তৎকালীন জমিদার ব্রজেন রায় ওরফে সুদর্শন রায় এই নান্দনিক সুন্দর বাড়িটি নির্মাণ করেন। তখন এই বাড়িটির নাম ছিল ব্রজনিকেতন। বর্তমানে এই বাড়ির মালিক একজন অবসরপ্রাপ্ত জেলা জজ। তাই মালিকানা পরিবর্তন হওয়ার সাথে সাথে এর নামও পরিবর্তন হয়েছে। এই ব্রজনিকেতনকে বর্তমানে সবাই জজবাড়ি নামেই চেনে। এই বাড়িতে চাইলেই কেউ প্রবেশ করতে পারে না। আজকে আমার ভাগ্য ভালো ছিল, কারণ আজকে জজ সাহেব এই বাড়িতে অবস্থান করার কারণে বাড়িতে প্রবেশের সুযোগ পেয়েছি। এই বাড়ির ভিতরে কিন্তু মিনি চিড়িয়াখানা রয়েছে। এক সময় নাকি এখানে হরিণ ছিল, কিন্তু এখন তা দেখতে পাচ্ছি না। এখানে বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ঘেরা বাগানটি যেন এই জজবাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এই ঐতিহ্যবাহী বাড়িটি 18 শতকের সময়ের ব্রিটিশ স্টাইলে তৈরি করা। তাই এই বাড়িটি হঠাৎ করে দেখলে যে কেউ চমকে উঠবে। ঠিক যেন মনে হবে অতীতের সেই আমলে ফিরে গেছি। বাড়িটির সামনের দিকে বিশাল বিশাল যে পিলারগুলো রয়েছে, এগুলোর কারুকাজ সত্যি অবাক করার মতো। পিলারগুলোর বাড়তি সৌন্দর্য যোগ করতে এর গায়ে কারুকার্যের পাশাপাশি দামি কাচের টুকরো ব্যবহার করা হয়েছে। সাথে অপরূপ কারুকার্যে ঘেরা বড় জানালাগুলো এই বাড়িটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মাঝখানের বিশাল বারান্দা যেন এক রাজকীয় ভাব এনে দিয়েছে। এই সুরম্য অট্টালিকা যারা এত সুন্দর করে তৈরি করেছিল, তারা কি কখনো ভেবেছিল এই বাড়িটি ফেলে তাদের চলে যেতে হবে? নিশ্চয়ই যাওয়ার সময় তারা অনেক কষ্ট পেয়েছিল। যারা এই সমস্ত সুরম্য অট্টালিকা তৈরি করেছিল, তারা বিভিন্ন সময়ে ঘরবাড়ি বিক্রি কিংবা ফেলে চলে যান ভারতে। 1947 সালে দেশ বিভাগের পর মূলত কলাকপা ত্যাগ করেন সিংহভাগ ব্যবসায়ী ও জমিদাররা। এখন যাচ্ছি আনন্দ কুঠিরে। উকিল বাড়ির ঠিক বিপরীত পাশেই এই বাড়িটি অবস্থিত। নান্দনিক স্থাপত্যশৈলী থাকলেও যত্নের অভাবে বাড়িটি মনে হচ্ছে ধুকে ধুকে মরার অবস্থা। ইউনিয়ন পরিষদের হোল্ডিং নাম্বার অনুযায়ী বর্তমান মালিকের নাম ফাতেমা বেগম। এত পুরাতন হওয়া সত্ত্বেও ছাদের লোহা এবং কাঠগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে।
বারান্দায় লোহার পিলারগুলো দেখে খুব ভালো লাগলো। এরকম লোহার পিলার সাধারণত দেখা যায় না। কাঠের দরজাগুলো এত পুরাতন হওয়া সত্ত্বেও এখনও অক্ষত। আজকে এই পর্যন্ত। আগামী পর্বে দেখবেন কলাকপার রহস্যজনক স্থাপনা আন্ধার কুঠির। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।